ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তিলকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্য নন্দন শ্যামসুন্দর রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রী মদ ভাগবতমে রসাস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি। আমি যাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে পাঠ করতে পারি। আমরা গত ক্লাসে আমরা দেখেছি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, তার মনে সন্দেহ হয়েছিল ভগবান যে বলছেন তিনি নিরপেক্ষ, মানে সকলের প্রতি তিনি সমদর্শী, ইকুয়াল ভিশন, সেটা কিভাবে সম্ভব? তিনি তো দেবতাদের অনুগ্রহ করছেন আর অসুরদের দমন করছেন। কিন্তু ভগবদ্গীতায় ভগবান তো নিজেই বলেছেন সমোহং সর্বভূতেষু নমে দেশ হস্তি মে প্রিয়। ভগবান নিজেই বলেছেন আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, অথবা আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করি না, আমি সকলের প্রতি আমি সমান। ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না, সকলের প্রতি সমান তিনি। তাই দেবতারা তার মানে অনুগৃহীত হন আর অসুরেরা নিহত হন, সেটা ভগবানের পক্ষপাতিত্বের জন্য নয়। সুখদেব গোস্বামী বলেছিলেন সেটা হচ্ছে কালের প্রভাবে সেটা হয়, মানে কালের প্রভাবে হয়। আর পরীক্ষিত মহারাজ এইভাবে সুখদেব গোস্বামীকে নানা প্রশ্ন করেছিলেন প্রেয় এবং শ্রেয়র সম্বন্ধে। পরীক্ষিত মহারাজ আরেকটা প্রশ্ন করেছিলেন যে মানুষের মৃত্যুর পূর্বে কি করা উচিত। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে তুমি যে প্রশ্নটা করেছ, মানে মানুষের মৃত্যুর পূর্বে কি করা উচিত, ম্রিয়মানস্য কিং কর্তব্যং, সেটা খুব ভালো প্রশ্ন করেছ পরীক্ষিত, খুব ভালো প্রশ্ন তুমি করেছ। আর আমরা কি এইভাবে কোনো প্রশ্ন করতে পারি? আমাদের মনে কি রকমের তত্ত্ব সিদ্ধান্তের উদয় হয় আমরা যখন গুরুদেবের কাছে যাই? তাই প্রথমেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্নের তিনি অনুমোদন করেছিলেন, মানে অনুমোদন করেছিলেন, প্রশংসা করেছিলেন। আর তিনি বলেছিলেন আহা আহা, ও কি উত্তম প্রশ্ন বলে তিনি অনুমোদন করেছিলেন। তাই জীবনে যদি কোনো সাধু সন্ন্যাসী সাধু সন্তের কাছে আমরা যাই, আমাদের যেটা শেখা, মানে আমাদের শেখা উচিত কিভাবে প্রশ্ন করতে হয়। মানে তাই গুরুদেবের কাছে যখন যাই আমাদের শেখা উচিত আমাদের কিভাবে প্রশ্ন করতে হয়। তাই বেদান্ত সূত্রে তাই বলা হয়েছে অথৌত ব্রহ্ম জিজ্ঞাসা। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মা এবং পরমাত্মার তত্ত্ব সম্বন্ধে আমরা জানব না, ততক্ষণ পর্যন্ত এই সংসারের বিষয় বাসনা থেকে মুক্ত হতে আমরা পারবো না। তাই আমাদের যদি কিছু জানতে হয় তবে সবচেয়ে মানে বেস্ট হচ্ছে মানে আত্মার সম্বন্ধে জানা, মানে পরমাত্মার সম্বন্ধে জানা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই জাগতিক মানুষ, আমরা কন্ডিশন সোল, আমরা সাধারণত আমরা কী প্রশ্ন করি, আমাদের মনে কী প্রশ্ন আমাদের আসে, মানে আমরা যখন আমাদের কোনো একটা ছুটি পাই, হলিডে যখন হয় আমাদের, তখন আমরা তখন ভাবি যে কোথায় যাওয়া যায়, কোথায় গিয়ে মানে একটু ফুর্তি করা যায়, কোথায় ভালো রেস্টুরেন্ট আছে, কোথায় মানে ভালো সিনেমা চলছে, মুভি চলছে, এইগুলি আমরা মানে প্রশ্ন করে থাকি, মনে জিজ্ঞাসা করি, এইগুলি প্রশ্নই আমাদের মনে সাধারণত জড়জাগতিক মানুষের কাছে এইগুলি প্রশ্নই আসে। সেটা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার সম্বন্ধে আমরা করি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার সম্বন্ধেই আমরা প্রশ্ন করি।
তাই তো সুখদেব গোস্বামী তাই বলছেন, পরীক্ষিত মহারাজকে বলছেন, আজ তুমি যে প্রশ্ন করেছ সত্যি সেটা অদ্ভুত। পরীক্ষিত মহারাজ তো উন্নত কোটির বৈষ্ণব ছিলেন, তাই তিনি প্রশ্ন করেছিলেন মানুষের মৃত্যুর পূর্বে কি করা উচিত। এই প্রশ্নের দ্বারা সমস্ত মানব সমাজের কল্যাণ হবে। যে এই প্রশ্নটা কি ছিল, মৃয় মানুষ্য কিং কর্তব্য, মৃত্যুশীল মানুষের কি করা কর্তব্য। সুখদেব গোস্বামী উত্তরে বলেছিলেন, যে বললেন যে তস্মাৎ ভারত সর্বাত্মা, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য, শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মরস্তব্য ইচ্ছতাম অভয়াম। তাই বললেন যে কারণ এই 84 লাখ জুনি পার হয়ে আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি আমি এই জন্মে, তাই এই দেহ পেয়ে বুদ্ধির দ্বারা পরীক্ষিত, আমরা যদি পরমাত্মা অর্থাৎ যিনি হচ্ছেন মানে সবের আত্মা, মানে সবের আত্মা, আমরা যদি পরমাত্মা অর্থাৎ যিনি হচ্ছেন পরমাত্মাকে, কারণ ভগবানের 3টা প্রকাশ, এগুলি আমরা আগেই আলোচনা করেছি, ব্রহ্ম প্রকাশ এবং পরমাত্মা প্রকাশ এবং ভগবান হয়ে প্রকাশ। তাই যিনি ভগবান স্বয়ং পরমাত্মা হয়ে স্বরূপে তিনি আমাদের হৃদয়ে বাস করেন, তাই আমরা যদি পরমাত্মার যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, যিনি হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমস্ত শৌর্য, সমস্ত ঐশ্বর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বল, সমস্ত বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান, তার সম্বন্ধে জানার মানে তার সম্বন্ধে শোনার মানে শ্রুতব্য, তাকে গ্লোরিফাই করার মানে কীর্তব্য, তাকে জানার চেষ্টা করাই হচ্ছে মনুষ্যের প্রথম কর্তব্য। মানে তার নাম কীর্তন করা, মানে নাম কীর্তন মানে কীর্তিতব্য, আর তার নাম স্মরণ করা মানে স্মরতব্য আমাদের উচিত। মানে কেন আমরা ভগবানের নাম স্মরণ করব, কেন তার নাম কীর্তন করব? কারণ অভয়ম, অভয়ম মানে সমস্ত রকমের চিন্তা দারিদ্রতা থেকে মুক্ত হতে হলে তার নাম, তার রূপ, তার গুণ আমাদের কীর্তন করা উচিত, শোনা উচিত, শ্রবণ করা উচিত। তখন জীবন আমাদের আনন্দময় হয়ে যাবে। মানে কারণ হরি স্মরণেই সবচেয়ে আনন্দ দেয়। মানে আমাদের এই জগতে যখন আমরা হরি স্মরণ করি, গুরুদেবের স্মরণ করি, সেটাই মানে আনন্দ, সেটাই আনন্দময়, মানে আনন্দদায়ক। কিন্তু আমরা তা করি না। আমরা কি করি? আমরা সারাদিন আমাদের চলে যায় সাংসারিক এই সংসারের জন্য, মানে সংসারের মানে পয়সা উপার্জন করে দিনটা চলে যায়, আর রাত চলে যায় ঘুমিয়ে। দিনে পয়সা উপার্জন আর রাত্রিবেলা ঘুমিয়ে, এইভাবে জীবন চলে যায়। আর তখন বৃদ্ধা অবস্থা চলে আসে। আর এই বৃদ্ধ বয়সে কি হয়? তেষাম প্রমত্ত নিধানম, মানুষ তার সংসারের মধ্যে মানে গৃহস্থ জীবনে মানে সংসারে আর কি, আর এই গৃহস্থ জীবনে এতই প্রমত্ত মানে আসক্ত আমরা হয়ে পড়ি যে আমরা মানে পশ্যন অপি ন পশ্যতি, পশ্যন অপি ন পশ্যতি মানে সে দেখে যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, মানে যে মৃত্যু ঘনিয়ে আসছে, মানে এখন কিছু করা দরকার, কিন্তু এটা দেখেও কিন্তু আমরা বুঝেও আমরা কিছু বুঝতে মানে কিছুই আমরা করতে পারি না। আমরা এটা বুঝেও আমরা কিছু করতে পারি না। এটা মহাভারতে একটা প্রসঙ্গ আছে যেমন সেটা আপনারা সবাই জানেন, যে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল তখন যক্ষ সবাইকে মেরে ফেলেছিল। মানে আমি এখন শর্টকাট বলছি, সবাইকে মেরে ফেলেছিল, একমাত্র যুধিষ্ঠির জীবিত ছিল। যক্ষ 100টা প্রশ্ন করেছিল, বলেছিল যুধিষ্ঠিরকে যে তুমি যদি সব প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার ভাইদের আমি জীবিত করে দেব, আর একটা প্রশ্নের ভুল হলে সব শেষ। মানে কিন্তু মহারাজ যুধিষ্ঠির একটার পর একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে মানে কারেক্টলি দিয়েছিলেন। আর এই 100টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্নটা কি ছিল? মানে যক্ষ প্রশ্ন করেছিল কিং আশ্চর্যম, প্রশ্ন করেছিল কিং আশ্চর্যম, মানে যুধিষ্ঠির কে
যক্ষ বলল যে যুধিষ্ঠির, বলো তুমি কি আশ্চর্যম, এই পৃথিবীতে, এই দুনিয়ায় সবচেয়ে আশ্চর্য বস্তু কি, আমাকে বলো। আহ, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর মধ্যে আশ্চর্য কি, আমরা তো সরাসরি উত্তর দেবো তাজমহল আশ্চর্যের বিষয়। তারপর আমরা যেমন বিদেশে যেমন নাইগারা হিলস, যেমন এইরকম এলিফ্যান্ট ফলস, এগুলি আর কি। হ্যাঁ, কিন্তু যুধিষ্ঠিরকে যখন বললেন যক্ষ যে মানে কিম আশ্চর্যম, যুধিষ্ঠির বললেন এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু হচ্ছে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়াম শেষা স্থাবর নিশ্চন্তি। মানে মানে এটাই হচ্ছে মানে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়াম শেষা স্থাবর নিশ্চন্তি কিম আশ্চর্যম যথাপয়ম, মানে কিম আশ্চর্যম যথাপয়ম, মানে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে হাজার হাজার লোক জমলোকে যায়, প্রতিদিন হাজার লোক মানে মৃত্যু হচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ হার্ট অ্যাটাক হয়ে মরে, কেউ অনেক দিন অসুস্থতা ভুগে মারা যায় বৃদ্ধ অবস্থায়। এবং এইসব আমরা দেখেও কিন্তু আমরা ভাবি আমার কখনো এই অবস্থা আসবে না, মানে আমার মৃত্যু আসবে না, সেটাই আমরা ভাবি। এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। সেটা যুধিষ্ঠির উত্তর দিলেন যক্ষকে। এটাই আশ্চর্য বিষয়। তাই মৃত্যুর পূর্বে কিন্তু মানে সৎকর্ম করা উচিত, ভালো কাজ করা উচিত, যাতে ভগবানের কাছে গিয়ে আমরা বলতে পারি হে প্রভু, আমি একটা ভালো কাজ করেছি এই মনুষ্য দেহ পেয়ে। এইমাত্র পুরুষোত্তম বলছিল যে বাবা আমাদের যেগুলি নির্দেশ দিয়ে গেছেন, বাবার বইয়েতেও আছে, আর বাবা তো প্রত্যেক জায়গায় বাবা তো প্রবচন দেন না, বাবা মানে তত্ত্ব সিদ্ধান্তের কথা বলেন, সেটা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বাণীগুলি আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। তার মধ্যে আমাদেরকে বিচার করতে হবে। বিচার, বাবার যা বাণী, এগুলি বিচারের প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সেটা আমি কি নেব, গ্রহণ করব, কি ত্যাগ করব, সেটা নিরন্তর চিন্তা করতে হবে। পুরুষোত্তম খুব সুন্দর করে বললো সে যে আজকে সে মানে কি বলে প্রতিজ্ঞা করেছে বা সংকল্প নিয়ে কিছু বস্তু ত্যাগ করেছে, শুনে খুবই আনন্দ লাগলো। সেই রকমই আমাদের মনের ইচ্ছাটা হওয়া উচিত। তাই আমরা আমাদের যেতে আসি তাই আমরা যাতে আমরা মৃত্যুর পর যাতে আমরা যখন ভগবানের কাছে ফিরে যাব, তখন যাতে আমরা গিয়ে উত্তর দিতে পারি যে আমাদেরকে তো ভগবান মনুষ্য দিয়ে দেহ দিয়ে পাঠিয়েছেন, আমরা এখানে কি করেছি, আমরা জবাব দিতে পারবো। আর আমরা কি করি, রাত দিন মানে পরিশ্রম করি টাকা উপার্জনের জন্য, ক্রোড়পতি হওয়ার জন্য, কিন্তু মৃত্যু যে নিশ্চিত, মৃত্যু হবেই, মানে মৃত্যু নিশ্চিত, তার কথা আর একবারও আমরা ভাবি না। তাই আমরা পশ্যন অপি ন পশ্যতি, পশ্যন অপি ন পশ্যতি, মানে আমরা সেটা জেনেও, আমরা দেখেও, আমাদের সামনে কত লোক মারা যাচ্ছে সেটা দেখেও আমরা দেখি না। মানে তাই এই সংসারে আমাদের কি করতে হবে, বাবা কি বলেছেন, তাই আমাদের এই সংসারে পদ্মপত্রের মতো, পদ্মপত্র মানে এই যে যা জলের উপর মানে ভেসে থাকে, মানে পদ্মপত্র বিবম্বসা, মানে আমাদের পদ্মপত্রের মতো থাকা উচিত। মানে তার মানে সংসারে আমরা থাকবো, সংসার তো করবো, গৃহস্থ ধর্ম পালন করতেই হবে। কারণ মহাপ্রভু বলেছেন মানে এই কলিযুগে সন্ন্যাস নেওয়া বারণ, মানে গৃহ ছেড়ে যাওয়া বারণ, মানে এই কলিযুগে, যেটা সত্যযুগে ত্রেতা যুগে হতো, এই কলিযুগে কিন্তু 5টা জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটা হচ্ছে সংসার ত্যাগ করা বারণ। মানে তাই সংসারে থেকে অনাসক্ত হতে হবে, অনাসক্ত মানে ডিটাচড হয়ে থাকতে হবে। অ্যাটাচমেন্ট টু ভগবান শ্রীকৃষ্ণ, অ্যাটাচমেন্ট টু গুরুদেব, ডিটাচমেন্ট টু সংসার, মানে তাই অনাসক্ত হয়ে থাকতে হবে সংসারে। তাই সুখদেবজি খুব দুঃখের সঙ্গে তিনি বলছেন যে তেষাং প্রমত্ত নিধানং, আমরা সংসারে এত আসক্তি হয়ে পড়েছি, আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি আমরা এতই আসক্ত হয়ে পড়েছি যে মৃত্যুকে দেখে আমরা দেখতে পাই না, আর ভগবানের স্মরণ আমরা করতে পারি না। যেভাবে আমরা দিতে পারি উদাহরণ একটা, যেভাবে কসাইখানায় মানে একটা পশুকে যখন বেঁধে রাখা হয়, তখন সেই কসাইখানায় তার মালিক তো তাকে ঘাস নিরন্তর দিয়ে চলছে, ঘাস খাচ্ছে, সেই পশুটা ঘাস খাচ্ছে, খেয়েই যাচ্ছে, মালিক দিচ্ছে আর খেয়েই যাচ্ছে আনন্দ মনে, কিন্তু সেই পশুটা জানে না একটু পরে তাকে মানে তার মালিক তাকে মারবে, মানে তাকে হত্যা করবে, মানে তার মৃত্যু হবে, সে জানে না। ঠিক আমাদেরও কিন্তু আমাদেরও অবস্থা ঠিক সেই রকমের পশুর মতোই। আমরা এই সংসারে মানে ঘাস
মানে খেয়েই যাচ্ছি, আমরা ভোগ করেই যাচ্ছি মানে মানে কিন্তু এই সেই মানুষের মানে আমাদের মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন বুদ্ধিমান ব্যক্তি আছেন, সে বুঝতে পারে, এবং সেই ব্যক্তি মানে মানে সেই ব্যক্তি হচ্ছে এই আপনাদের মতো যারা আজকে সৎসঙ্গে বসেছেন, মানে সৎসঙ্গে বসে হরিচর্চা মানে শুনছেন, গুরুদেবের লীলামৃত শোনা হচ্ছেন, যেখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ করা হচ্ছে, চৈতন্য চরিতামৃত পাঠ করা হচ্ছে, সেই বুদ্ধিমান ব্যক্তি সৎসঙ্গে চর্চা শুনতে বসেছেন, আত্ম উপলব্ধি করবার চেষ্টা করছেন। তাই আমাদের এই জীবন, সেই জন্যই বুদ্ধিমান ব্যক্তি, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই সংসারে থেকেও আমরা এই মানে জ্ঞান লাভ করার, আত্ম উপলব্ধি আমরা করার চেষ্টা আমরা করতে পারি। তাই কারণ আমাদের এই জীবনটা মানে কুকুর বেড়ালের মতো জীবন নয় কিন্তু, কারণ আমাদের হচ্ছে অথো ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের আত্মজ্ঞান লাভ করার প্রশ্ন মানে জানতে হবে কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায়, কারণ সেটা পশুরা করতে পারে না। চারটা জিনিস পশুরাও করি, আমরাও করি, কিন্তু সেই হরিকথা শ্রবণ, নাম সংকীর্তন, এইগুলি তো পশুরা করতে পারে না। তাই এইগুলি একমাত্র মনুষ্য দেহ পেয়ে আমরাই করতে পারি, সেই অথৌ ব্রহ্ম জিজ্ঞাসা। তাই হরিকথা, কৃষ্ণ কথা হচ্ছে মানে শ্রবণ করা উচিত, তবেই আমরা পশুত্ব থেকে আমরা মানে মানবত্বে আমরা পৌঁছতে পারবো, মানে মানবত্বে পৌঁছতে পারবো। নাইলে কি হবে, পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। মানে তাই সুখদেব গোস্বামী তাই বলছেন পরীক্ষিত মহারাজকে, শ্রুতৈব্য কীর্তিতব্য স্মরণৈভ্য। আমাদের ভাবতে হবে যে এই মনুষ্য জীবনের বেনিফিট কি, মানে উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য কি ভালোভাবে খাওয়া, ভোজন করা? এটা তো কুকুর বেড়ালও করে, তারাও করে। তাই সুখদেব গোস্বামী বলেছেন যে এতেবাং সাংখ্য যুগৈভ্য সধর্ম পরি নিশ্চয়া জন্মলাভ পরে পুংসাং অন্তে নারায়ণ স্মৃতি। তাই মনুষ্য জীবনের অন্তে যাতে মানে ভগবানের স্মরণ হয়, মানে অন্তে নারায়ণ স্মৃতি, এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানে আর সেটা কিভাবে সম্ভব? জীবনের প্রথম থেকেই ভগবানের নাম রূপ শুনে লীলার চর্চা করা উচিত, স্মরণ করা উচিত, ধ্যান করা উচিত, সৎসঙ্গ করা উচিত। আর যস্য শ্রবণ মাত্রেন হরিশ চিত্তং সমাসয়ে। তাই আমাদের মনের গতিটাকে স্থির করতে হবে এই পৃথিবীতে, কারণ এই পৃথিবীতে মানে আমার শত্রু, আপনার শত্রু আর কেউ নয় কিন্তু, আর আমাদের পতনের কারণ অন্য কেউ নয়, কিন্তু অন্য কেউ নয়। আমি যে সৎসঙ্গ কেউ যে জয়েন করতে পারে না, কেউ যে আত্ম উপলব্ধি চেষ্টা করতে পারে না, সেটার কারণ কিন্তু অন্য কেউ নয়, সেটার কারণ আমি মানে মানে আমি হচ্ছে আমার মনের শত্রু এবং মিত্র। আপনার মনেই আপনার উদ্ধারের কারণ এবং পতনেরও কারণ, তাই না, বন্ধনেরও কারণ। তাই মনেই আমাকে মুক্ত করতে পারবে, আর বন্ধনও কারণেই, মনেই হচ্ছে বন্ধনের কারণ। তাই মনের গতিটাকে আমাদেরকে ফেরানোর কথায় বারবার, তাই তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মনকে ফেরানোর কথাই তো বলছেন বারবার। কি বলছেন, মানে কি বলছেন যে মদ চিত্ত মদগত প্রাণা, মদ চিত্ত মদগত প্রাণা মন্মনাভব মন্মনাভব মদ্ভক্ত মজ্জাদি মাং নমস্কুরু। তাই গোবিন্দ বলছেন মনের গতিটা ফেরাও। এটা কিভাবে ফেরাবো প্রশ্ন আসবে, এটা কি নিজে নিজে ফিরবে মনের গতি? এটা ফিরবে, মন স্থির হবে কিভাবে? সৎসঙ্গের দ্বারা, ভগবত চেতনার দ্বারা, যেটা 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 আমি চাই না, কিন্তু আমার জীবনে যখন আমি জীবনে অনেক কিছু চাই না, কিন্তু আমার জীবনে সেটা এসে যায়, সেটাই হচ্ছে সুখের কারণ, দুঃখের কারণ। তাই আমি চাওয়ার সংখ্যা যত আমি বাড়াবো, আর কিন্তু সংখ্যা বাড়াবো, কিন্তু সেটা যখন পাবো না, তখনই পূর্ণ হবে না, তখনই তো আমার সুখ দুঃখ আসবে। তাই আমার চাওয়াটা পূর্ণ হবে না, তখনই আমার জীবনে দুঃখ আসবে। তাই তো গোবিন্দ বললেন, ভগবান কৃষ্ণ কি বললেন, হাজারটা চাইতে গিয়ে দুঃখকে ডেকে আনো না, হাজারটা চাইতে গিয়ে দুঃখকে ডেকে আনো না, মাত্র একজনকেই চাও, যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে। মানে
গুরুদেবের পাদপদ্মে মনকে স্থির করলে, গোবিন্দের চরণে, রাধারানীর চরণে মনকে স্থির করলে সব পাওয়া, সব চাওয়া পাওয়া মানে আমরা পেয়ে যাব, মানে সব পাওয়া হয়ে যাবে মানে। আর সংসারের বস্তু না চেয়ে গোবিন্দ বললেন, ভগবান শ্রী ভগবান বললেন আমাদেরকে, আমাকে চাও, মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। অর্জুনকে তো লাস্টে সেটাই বলেছেন। আর ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই এই শ্লোকটা 2 বার উচ্চারণ করেছেন। তাই ভগবান বলছেন, আমাকে চাও, আমার পাদপদ্মে মনটা স্থির করো, তবেই সবেই পাবে। সব বেশি চাওয়া উচিত নয়। তাই যেমন আমরা যদি ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই আমরা দেখছি যে আমাদের মানে আমি শর্ট করছি, তাই আমাদের যতদিন আমরা ভগবত চরণে প্রেম ভক্তি না আসে, ভগবত চরণে আশ্রয় না নিই, ততদিন আমাদের সুখ মোহ ভয় আমাদের থাকবেই। আমাদের মানে দুঃখ দূর হবে না, মোহ সুখ দূর হবে না। তাই গুরুদেবের পাদপদ্মে, গোবিন্দের পাদপদ্মে আশ্রয় নিতেই হবে। তাই তো আমাদের পদকর্তা কি সুন্দর করে আচার্য গিয়েছেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, কি জানি বলে গেলাম লাইনটা, হে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন। তাই ভজ হুরে মন, ভগবানকে তুমি ভজ, গুরুদেবের পাদপদ্মে মন স্থির করো, সৎসঙ্গ করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বলেছেন, অর্জুন ভয় নেই, যুদ্ধ করো, আমি তো তোমার সঙ্গেই আছি। কেন বলছেন এই কথা ভগবান অর্জুনকে? কারণ অর্জুনের মনে দৈবিক গুণ নিয়ে জন্ম নিয়েছেন অর্জুন, আসরিক গুণ নিয়ে নয়। এটাই হচ্ছে বিজয়ের কারণ। কারণ আমাদের মধ্যে 2টা সম্পদ আছে, একটা হচ্ছে দৈবিক সম্পদ, আরেকটা হচ্ছে আসরিক সম্পদ। আর অর্জুনের মধ্যে ছিল দৈবিক সম্পদ। তাই অর্জুনকে ভগবান বলছেন, তুমি যুদ্ধ করো, কারণ তোমার মধ্যে দৈবিক সম্পদ আছে, তোমার কখনো পতন হবে না। কিন্তু যাদের মধ্যে আসরিক গুণ আছে, যেমন দুর্যোধনের মতো, যেমন কর্ণের মতো, তাদের পতন হবেই, মানে জরাসন্ধের মতো, কংসের মতো তাদের পতন হবেই, কারণ তাদের মধ্যে আসরিক সম্পদ আছে। তাই আমাদের চিন্তা করতে হবে, আমাদের দৈবিক সম্পদ আমাদের মধ্যে আছে না আসরিক সম্পদ অধিকারী আমরা, সেটা আমাদের ভাবতে হবে। আমার ভিতরে দয়া, আমার ভিতরে দান ক্ষমা, এগুলি আমার আছে কিনা, পরদুঃখে আমাদের হৃদয় কাঁদে কিনা, আমাদের সেটা ভাবতে হবে। ভগবান তাই তো বলেছেন, যদি দৈবী সম্পদের অধিকারী হও, তবে তোমার কখনো পতন হবে না অর্জুন। তাই আমাদের মধ্যে দৈবী সম্পদ এর অভাব 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 আমি আমার কথাই বলছি যে আসরিক সম্পদেই আমাদের বেশি, মানে তাই আমাদের এত ভয়, আমাদের মনে যে ভয় হয়, আমাদের মনে যে হতাশা, সেটা আমাদের আসরিক মানে সম্পদের অধিকারী বলে বেশি হয় সেটা। আর আমরা দেখতে পাচ্ছি আজকাল যে মানুষ পাপ কর্ম করো মাথা উঁচু করে চলে, কোথায় সেই লজ্জা, কোথায় সেই পাপ কাজ করে ঘৃণা, সেটা নেই আজকাল। তাই আমাদের মধ্যে দৈবী সম্পদ থাকলেই আমরা সুখী হতে পারবো, সেটাই গোবিন্দ বলেছেন। ভগবান আমাদের জন্য কিন্তু অর্জুনকে এই কথাগুলি বলেছেন যে ক্ষুদ্র হৃদয়, মানে হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে অর্জুন, সেটাই বলেছেন। ত্যক্ত তিষ্ঠ পরাং তথা, মানে বলছেন যে ক্লৈবং মাস্প গমঃ পার্থ, মানে ত্যক্ত ক্ষুদ্র হৃদয় দুর্বল্যং, মানে হৃদয়টাকে বড় করো, হৃদয়টাকে বিস্তার করো। তুমি তো একটা আর্য, তোমার ভিতরে এই অনার্যচিত কেন ভয় এসেছে? তাই ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করো, অর্জুনকে তাই বলেছেন, আমাদের জন্য এগুলি বলেছিলেন। কিন্তু আমাদের হৃদয়টা কীরকম? আমাদের হৃদয়টা হচ্ছে আত্মকেন্দ্রিক, আমাদের হৃদয়টা হচ্ছে স্বার্থকেন্দ্রিক আমরা হয়ে গেছি আজকাল। কিন্তু কারণ আমরা নিজের ভালো হোক সেটাই আমরা চাই, নিজের মঙ্গল শুধুই আমরা চাই। কিন্তু আমাদের মুনি ঋষিরা, আমাদের গুরুদেব গোবিন্দ আমাদেরকে কি বলেছেন? তারা তো বলেননি যে অপরের মঙ্গল চাবে না, সেটা তো বলেননি, সে আমাদেরকে শিক্ষা দেননি। তাই আমাদের এগুলি মনে চিন্তন করতে হবে, ভাবতে হবে। আজ আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি। জয় বাবা শিবানন্দ কি জয়, গুরুদেব কি জয়।
जय जय श्री राधे রাধে। जय जय श्री হে राधे जय जय श्री হে राधे श्याम। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম প্রণাম। আমরা সবাই বাবার জন্য যাতে আমরা রোজ যাতে আমরা বাবার জন্য জপ করি, সবাই আপনারা জপ করবেন। বাবা এখন অসুস্থতার লীলা করছেন। প্রণাম, সবাইকে প্রণাম প্রণাম। প্রণাম প্রণাম, আসো আপনাকে